স্ট্রাকচার শিখে ফ্লুয়েন্ট ইংরেজি বলার আজকে থার্ড ভিডিও। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো স্ট্রাকচার শিখবো আর শিখবো প্রচুর প্রচুর এক্সাম্পলস। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, একটাও মিস করবে না। যেগুলো বোর্ডে লিখবো প্লাস আমি যেগুলো বলবো জাস্ট পজ করে করে লিখতে থাকো, তাহলেই দেখবে খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি ইংরেজি বলা এবং লেখা শিখে যাবে, কেউ আটকাতে পারবে না, এটা আমার গ্যারান্টি। লেটস স্টার্ট টুডেস ক্লাস। তোমার অভিভাবক হিসাবে তোমায় শাসন করার অধিকার আমার আছে। এই হিসাবে, তোমার অভিভাবক হিসাবে, তোমার বাবা হিসাবে, তোমার মা হিসাবে, তোমার স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে, এই হিসাবে আমরা অ্যাজ ব্যবহার করি। অ্যাজ ইয়োর গার্ডিয়ান, অ্যাজ ইয়োর গার্ডিয়ান I have the right to scold you. Scold মানে শাসন করা, শাসন হচ্ছে scold আর হিসাবে হচ্ছে অ্যাজ। তোমার অভিভাবক হিসাবে অ্যাজ ইয়োর গার্ডিয়ান আই হ্যাভ দ্য রাইট টু স্কোল্ড ইউ। তোমাকে শাসন করার অধিকার আমার আছে। তোমার স্ত্রী হিসাবে আমি সবসময় তোমার সাথে আছি। অ্যাজ ইয়োর ওয়াইফ আই এম অলওয়েজ উইথ ইউ। অ্যাজ ইয়োর ওয়াইফ আই এম অলওয়েজ উইথ ইউ। তোমার স্বামী হিসাবে আমি সবসময় তোমায় সাপোর্ট করব। অ্যাজ ইয়োর হাজব্যান্ড আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। অ্যাজ ইয়োর হাজব্যান্ড আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। তাহলে অ্যাজ হচ্ছে হিসাবে। এরপরেরটা কি? আপাতত তুমি আমার ল্যাপটপটি ব্যবহার করতে পারো। আপাতত এইটা আমরা শিখব। ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ ফর দ্য টাইম বিং। You can use my laptop for the time being. You can use my laptop for the time being. ভালো খারাপ যাই হোক আমি সবসময় তোমার সাথে আছি। আচ্ছা, এটার আরো দুটো এক্সাম্পলস বলি। আপাতত তুমি আমার এখানেই থাকো। ফর দ্য টাইম বিং ইউ ক্যান স্টে হিয়ার। ফর দ্য টাইম বিং ইউ ক্যান স্টে হিয়ার। ভালো খারাপ যাই হোক আমি সবসময় তোমার পাশে আছি। I am always with you for better or worse. ভালো খারাপ যাই হোক, for better or worse. ভালো খারাপ যাই হোক আমি সবসময় তোমার সাথে আছি। I am always with you for better or worse. ভালো খারাপ যাই হোক তুমি আমার কাছেই থাকবে। You will stay with me for better or worse. আমি তোমার সাথে তর্ক করার মতো অবস্থায় নেই। I am not in a position to argue with you. I am not in a position to argue with you. আমি তোমার সাথে তর্ক করার মতো অবস্থায় নেই। এই যে অবস্থায় নেই, not in a position. আমি তোমার সাথে কথা বলার মতো অবস্থায় নেই। I am not in a position to talk to you. I am not in a position to talk to you. অবস্থায় নেই, not in a position. আমি তোমার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি। I risked my life for you. আমি তোমার ব্যবসার জন্য টাকার ঝুঁকি নিয়েছি। I risked my money for your business. I risked my money for your business. তিনি আর এই দোকানে আসেন না এখন। তিনি আর এই বাড়িতে আসেন না এখন। He no longer comes to this shop. He no longer comes to this shop. এই যে এখন আর no longer, এখন আর আসেন না, করেন না, নেগেটিভে no longer। তিনি এখন আর এই বাড়িতে আসেন না। He no longer comes to this house. তিনি এখন আর এখানে থাকেন না। He no longer stays here. He no longer stays here. যতবার আমি এক্সট্রা এক্সাম্পলস গুলো বলছি জাস্ট পজ করো, ভিডিওটা নোট ডাউন করে নাও, যাতে এইগুলো একটা করে দিচ্ছি প্লাস যে একটা দুটো তিনটে এক্সট্রা করে বলছি নোট ডাউন করো। এইগুলো তোমাদেরকে হেল্প করবে নিজেদের সেন্টেন্স বানানোর ক্ষেত্রে। শুধু তো আমারগুলো কপি করলে হবে না, আমি তোমাদের জাস্ট ওয়ে আউট দেখাচ্ছি। সেন্টেন্স ফরমেশন নিজেকেই করতে হবে, নিজেদেরকে আমি তোমাদেরকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করছি।
সেই স্বাবলম্বী হতে গেলে ফরম্যাটটা রেখে দিয়ে সেটা ফলো করে করে করতে হবে। সেই ফলো করার জন্য জাস্ট পজ করো এবং নোট ডাউন করো। পরেরটা, রাস্তাটা কোনোভাবেই সহজ ও আরামদায়ক নয়। কোনোভাবেই। দ্য রোড ইজ বাই নো মিনস, কোনোভাবেই সহজ, ইজি এবং আরামদায়ক, and comfortable. The road is by no means easy and comfortable. The road is by no means easy and comfortable. The road, রাস্তাটা কোনোভাবেই by no means easy and comfortable, সহজ এবং আরামদায়ক। পরীক্ষাটা কোনোভাবেই সহজ ছিল না। The exam was by no means easy. The exam was by no means easy. ভদ্রলোক কোনোভাবেই দয়ালু নন। The man was by no means kind. The man was by no means kind. কলেজের পক্ষ থেকে তোমায় পুরস্কৃত করা হচ্ছে বা পুরস্কৃত করা হবে। এখানে যদি আমরা হবে লিখি, you will be awarded on behalf of the college. You will be awarded on behalf of the college. পক্ষ থেকে on behalf of, পক্ষ থেকে on behalf of, কলেজের পক্ষ থেকে তোমায় পুরস্কৃত করা হবে। You will be awarded on behalf of the college. পুরোনো দিনের কথা ভেবে ওকে ক্ষমা করে দাও, বা পুরোনো দিনের স্বার্থে ওকে ক্ষমা করে দাও। কি হবে? প্লিজ ফরগিভ হিম for old times sake. Please forgive him for old times sake. Please forgive him for old times sake. ইমেলটা এখনো পাঠানো হয়নি। আচ্ছা, এটা যদি বলি পুরোনো দিনের কথা ভেবে তাকে কাজে রাখো। প্লিজ, মানে আমি বলতে চাইছি পুরোনো দিনের, ধরো পুরোনো দিনে তোমার সাথে বন্ধুত্ব ভালো ছিল, সম্পর্ক ভালো ছিল, সেই কথা ভেবে তাকে কাজে রাখো। প্লিজ এমপ্লয় হিম ফর ওল্ড টাইমস সেক, ফর ওল্ড টাইমস সেক। ইমেলটা এখনো পাঠানো হয়নি। দ্য ইমেল হ্যাজ নট বিন সেন্ট ইয়েট। ইয়েট মানে এখনো, কাজটা এখনো হয়নি। দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ডান ইয়েট। সে এখনো তৈরি নয়। হি ইজ নট রেডি ইয়েট। এখনো যে কাজটা হওয়া উচিত ছিল কিন্তু এখনো হয়নি, সেটা বোঝাতে আমরা ইয়েট ইউজ করি। আশা করছি আজকের ভিডিওতে তোমরা যে ওয়ার্ডস গুলো শিখলে, যে ফ্রেজেস গুলো শিখলে, সেগুলো দিয়ে সেন্টেন্স ফরমেশন শিখলে, সেগুলো কিন্তু তোমরা ইজিলি কনভারসেশনে বলো, লেখার ক্ষেত্রে বলো, খুব ভালো করে ইউজ করতে পারবে এবং ফ্লুয়েন্টলি ইংরেজিটা বলতে এবং লিখতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। আর দেখা হচ্ছে পরের ক্লাসে। দেখতে থাকো ইংলিশ ভিডিও বাংলা বাইস।